জুলাই ঘোষণাপত্র নিয়ে ডক্টর ইউনূসের প্রত্যাশা আকাশ কুসুম। তিনি যে প্রত্যাশার কথা বলেছেন এটা ইউটোপিয়ান, ইলিউশনারি। তখন অতএব সরকার কি করবে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং ডক্টর ইউনূসকে আহ্বান জানাবো যে যাই বলুক আপনাকে উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে দেশটাকে শাসন করতে হবে, রুল করতে হবে, আপনাকে অথরিটি নিতে হবে, প্রয়োজন আপনাকে বল প্রয়োগ করতে হবে, সভরেন্টি এক্সারসাইজ করতে হবে। অতএব ডক্টর ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি। জুলাই ঘোষণাপত্রের রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় বৈঠক হয়েছে, ইটস গুড, কিন্তু সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে একটা ডেভেলপমেন্ট যে সবাই একমত যে ঘোষণাপত্র দরকার, বিএনপিও নাকে খত দিয়ে রাজি হয়ে এসেছে। এখন বিএনপি এখান থেকে পিছু উঠতে পারবে না। তবে সবাই বলছে তাদের অবদানের কথা থাকতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা এর সাথে দ্বিমত পোষণ করছি না যে সবাই ঐক্যবদ্ধভাবে এটা করুক, কিন্তু একটা বিষয় ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে। ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনেছি। আমি ডক্টর ইউনূসের সাথে এই বিষয়ে কাজও করি। আমি জানি স্যারের দৃষ্টিভঙ্গি, একেবারে ক্লোজলি ভিতর থেকে জানি। রাজনৈতিক দলগুলো যে আলাপ আলোচনা স্যারের সাথে বা ডক্টর ইউনূস সরকারের সাথে করে তার চাইতে আমরা অনেক ক্ষেত্রে বেশি করি, ফর্মালি ইনফরমালি। অতএব জানি সেক্ষেত্রে হ্যাঁ, ফর্মাল কথাবার্তা ঠিক আছে, কিন্তু মূল যে পয়েন্ট জুলাই ঘোষণাপত্র কিংবা সংস্কার নানান প্রশ্নে স্যারের বক্তব্য এরকম যে ঐক্যবদ্ধ হতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। এমনকি ঐক্যমত কমিশনের প্রধান কিন্তু ডক্টর ইউনূস নিজে। এই জায়গাটায় আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র অন্য যে জায়গায় হোক, আপনি মানে স্যার যেরকম ডক্টর ইউনূস স্যার যে ঐক্য চান, ফুললি ওইভাবে ঐক্য হওয়াটা সম্ভব নয়। বাংলাদেশের জুলাই ঘোষণাপত্র হোক আর যে পত্রই হোক আর সংস্কার হোক, সবাই ঐক্যবদ্ধ হবে এটা আদৌ সম্ভব নয়। একেবারে পুরোপুরি ইত্তেফাক কনসেনসাস হবে না, মিনিমাম ঐক্য হবে। তারপরে আপনারা সিদ্ধান্ত নিয়ে বাকিটা দায়িত্ব নিয়ে এক্সিকিউট করে দিবেন। এটা হচ্ছে কথা। সব রাজনৈতিক দল কখনো পুরোপুরি ঐক্য হবে না। সংস্কার প্রশ্নে যে সুপারিশগুলো এসেছে সব বিষয়ে কখনো রাজনৈতিক দলগুলো পুরোপুরি একমত হবে না। সংবিধানের মূলনীতি বিষয়ে সবাই একমত হবে না। বিএনপি বলবে জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন কেন, ঢুকান। বিএনপির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই জাতীয়তাবাদ সংবিধানের মূলনীতি নাই, অতএব এটা আমরা মানি না। কিন্তু এখানে সিদ্ধান্ত নিতে হবে সরকার। বিএনপির মতামত নেবে, কিন্তু সিদ্ধান্ত কি হবে এটা সরকারকে নিতে হবে। তো দর্শক, ডাক্তার যেরকম চিকিৎসা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীর মতামত নেয় যে আপনার কি করা উচিত, অপারেশন করাবেন না ঔষধ খাবেন বা কি, আপনার মতামত কি, আপনি কি চান, কিন্তু সিদ্ধান্ত কিন্তু রোগীর উপর ছেড়ে দেন না। সিদ্ধান্ত ডাক্তার যাচাই বাছাই করে নিজে দেন। ওইরকম বিএনপি বা সবার মতামত নিতে হবে, কিন্তু সিদ্ধান্তটা দিতে হবে ডক্টর ইউনূসকে বা ডক্টর ইউনূস সরকারকে। মজা করে আমরা বলি ইউসুফ সরকারকে। তো দর্শক, জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রেও সেম। যেমন সাপোজ জুলাই ঘোষণাপত্রে সব দল তাদের অবদানের স্বীকৃতি চায়। এখন জামাত ইসলামের অবদান, শিবিরের অবদান, এটা আলাদাভাবে যদি কোনোভাবে স্বীকৃতি দেওয়া হয়, তখন দেখবেন যে বিএনপি সহ অনেকে বলবে তাদেরটা এভাবে স্পষ্ট উল্লেখ করাটা ঠিক হবে না। আবার নিজেদেরটা স্পষ্ট চাইবে। আবার তাদের কোনো একটা বলবে যে এখানে তো দ্বিতীয়বার আবার জামাতের অবদানের স্বীকৃতি দেওয়া হলো, তাদেরটা বেশি হয়েছে ইঙ্গিতে। প্রশ্ন থাকবেই। এই জন্য যে যাই বলুক মতামত নেবেন, আপনি ঐক্যবদ্ধ সবাই করার চেষ্টা করবেন, কিন্তু সিদ্ধান্তটা দায়িত্বটা নিতে হবে আপনাকে। ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্র দরকার নেই ডক্টর ইউনূস। আমাদের আপত্তির জায়গা এই জায়গাটা। ঐক্যবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন স্যার, আমি বলে এসেছি স্যারকে, ঐক্যবদ্ধভাবে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে 100% কনসেনসাস না হলে দেওয়ার দরকার নেই এইটা বলবেন না। এই কথা আরো একবার স্যার বলেছেন, আমরা এটা বলে দিতে চাই যে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব না, এই কথা বলেও বলবেন না। আপনাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, তাদের মতামত নেন, কিন্তু দায়িত্ব নিতে হবে আপনাকে। দর্শক, ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, স্টেটসম্যান স্বরূপ এইভাবে ডক্টর ইউনূসকে বলতে হবে ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, এভাবে বলবেন। কিন্তু ঐক্যবদ্ধ না হতে বলে দেওয়ার দরকার নাই তা না। যারা ঐক্যবদ্ধ হতে না পারবে তারা ছিটকে যাবে, তারা অনুতপ্ত হয়ে আবার আসবে। এই যে বিএনপি নাকে খত দিয়ে এসেছে না, প্রথমে তারা ঘোষণাপত্র ঠেকাতে চেয়েছে, কিন্তু এখন কি আর ঠেকাতে চায়? এখন তো তারা রাজি হয়ে এসেছে।
কথাটা এভাবে আমরা শুনতে চাই না যে ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই। না, দরকার আছে, দিতে হবে, ঘোষণাপত্র হবেই। অতএব আপনারা ঐক্যবদ্ধ হন, এই জায়গাটা ঠিক থাকা দরকার। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্র দরকার নেই। কেন উদ্দেশ্য ব্যাহত হবে? আপনাদের দায়িত্ব স্পিড ধরে রাখা, বাস্তবায়ন করা, উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় সেটা নিশ্চিত না করা। প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে ছাত্ররা এসে বললো তারা একটি ঘোষণা দেবে, সেখানে আমাকেও থাকতে হবে। আমি বোঝাতে চাইলাম কি ঘোষণা দিচ্ছি, শুনে আমি বললাম এটা হবে না, আমার যাওয়া হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। তোমরা যদি 5 আগস্টে ফিরে যেতে চাও, সেদিন পরিপ্রেক্ষিতে সেটা হয়েছিল, সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি, কেউ বলেনি তুমি অমুক আমি তো অমুক। আজকে তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। এটা না করলে ঠিক হবে না। হ্যাঁ, সবাইকে নিয়ে করতে হবে এ পর্যন্ত ঠিক আছে, না করলে ঠিক হবে না সেটা না, সবাইকে নিয়ে করতেই হবে। রাষ্ট্রপ্রধান এভাবে বলবে, হাসিনা কিন্তু এই কিছু দিক ভালো, করতেই হবে, এটা লাগবেই। মানে এরকম একটা মেসেজ দিলে যারা এখন ঠেকাতে চায় যে না ঐক্যবদ্ধভাবে করতেই হবে, কোনো বিকল্প নেই, তখন এমনিতেই ডক্টর ইউনূসকে স্যার বলে তার সাথে একমত পোষণ করতে আসবে, অপরাজনীতি করার সুযোগ অ্যাটলিস্ট পাবে না। তিনি বলেন যে একতা দিয়ে আমরা 5 আগস্ট সৃষ্টি করেছিলাম, এটা অবমাননা যাতে না হয়। তারা খুশি হয়নি আমার কথায়, কিন্তু ক্রমেই তারা বুঝলো যে 5 আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে, একত্রে করতে হবে। সে কথা থেকে আলাপ শুরু, একত্র করা যাবে। আলোচনা এটাকে কেন্দ্র করে আলোচনা, সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না, তাহলে এটা উদ্দেশ্য ব্যাহত হবে। এটা দরকারও নেই, দরকার আছে 100 বার দরকার আছে, করতেই হবে, অ্যাট এনি কস্ট করতে হবে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, দোয়া করবেন, আমি যতদিন আছি একতা নিয়ে থাকবো, কাজেই সেই পথে আমাদের চলতে হবে। আমাদের সেই সাহসটা আপনারা দেন, যখন আপনাদের সঙ্গে বসি তখন সাহসটা পাই। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে, 5 আগস্টের কথা স্মরণ করে যে আপনার একতাবদ্ধ আছি। একসাথে বৈঠক করেছে কি ঐক্যবদ্ধ আছে? না, এটা পুরোপুরি ঠিক না। এখানেও স্যারকে স্ট্রিক্ট হতে হবে। একত্রে বৈঠক করেছে, কিন্তু বিএনপি জামাত একে অপরের বিপরীতমুখী অবস্থানে। বিএনপি জামাতকে ঠেকাতে চায়, এখনো শিবির ট্যাগ দেয়। আপনার সাথে বৈঠক করেছে, তা তো নানান কাহিনী করে এসেছে রাগটাগ হয়ে, কিন্তু একত্রে বৈঠক করেছে মানে ঐক্যবদ্ধ তা না। আর ঐক্যের সংজ্ঞাটাই চেঞ্জ করতে হবে। বাংলাদেশের নাগরিক মানে ঠিক আছে মৌলিক জায়গায়, তা তার ভারত বানাতে চায় না, পাকিস্তান বানাতে চায় না, এর মানে আপনি এই জায়গাটা ঠিক আছেন। এই জন্য আমরা বলবো দর্শক, এই ঐক্য প্রশ্ন ডক্টর ইউনূসকে আরো ভাবতে হবে, এবং কিছু ইখতিলাফ, ডিভিশন, এগুলোর মধ্য দিয়ে তাকে দেশ শাসন করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে দিতে হবে। এবং জুলাই ঘোষণাপত্র জারি, সংস্কার বাস্তবায়ন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত, এগুলো স্যারকে বাস্তবায়ন করতে হবে, ইউসুফ সরকারকে করতে হবে, জোরালোভাবে দায়িত্ব নিয়ে করতে হবে। এবং এটা আমি বলতে চাই যে দরকার নাই, না হইলে আপনারাই সব, তা না। এখন ডক্টর ইউনূসের চাইতে অথরিটি কেউ নেই, অতএব আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে।